আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে যে খাসির বুড়ি নিয়েছি, খাসির বুড়িটা রান্না করব। সাথে একটু আলু দেবো, আলু কেটে নিয়েছি। আর এখানে মশলা বেটে নিয়েছি। এখানে কাঁচা জিরা আছে, লং, এলাচ, গোলমরিচ একসাথে বেটে নিয়েছি, দারচিনি, তেজপাতা। আর এখানে আছে রসুন বাটা, আদা বাটা। এই কড়াইটা রান্না করব। যে পেঁয়াজ ভেজে নিতে আসছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দেবো মশলা কষাবার জন্য। তো এটা মশলা খেসারি পানি ছিল, দিয়ে দিলাম রসুন বাটা। যেহেতু গরুর বুড়ি, আদা রসুন বেশি করেই দিয়ে দেব। আদা বাটা দিলাম, বাটা মশলা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া একটু কম করে দিয়ে দিলাম যেহেতু গোলমরিচ বাটা দিয়েছি। হলুদের গুঁড়া। মশলাটা কষাই নেব। তো এখন দিয়ে দিব গরুর বুড়ি, গরুর না তো সরি খাসির বুড়ি। পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এটা হলো বুড়ির চর্বি। বুড়িটা সেদ্ধ করার সময় উপর থেকে তুলে রেখেছিলাম, কারণ বুড়ির সাথে চর্বি না হলে ভালো লাগে না খেতে। বুড়িটা দিলে বেশি স্বাদ লাগে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু বুড়ি, বারবার নাড়াচাড়া দেওয়া লাগবে, নয় নিচ দিয়ে লেগে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, না এই যে নিচে লেগে যায়। তো আরও একবার কষাই নিব। এই খাসির বুড়িটা আমার ছোট নন্দে পাঠাইছে রংপুর থেকে। তো অনেক দিনই হয়েছে পাঠাইছিল, রান্না করা হয়নি। তো আজকে রান্না করতে আসি। তো আরও একবার কষাবার জন্য পানি দিয়ে দিলাম। গরুর বুড়ি হোক আর খাসির বুড়ি হোক, যত কষাবে ততই ভালো লাগে খেতে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এটা কষানো প্রায় হয়ে এসেছে। এখন আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। বুড়ির মতো আলুটাও ছোট ছোট করে কেটে দিয়েছি। ভালো করে আলু বুড়ি একসাথে কষাই নেব, তারপরে ফাইনালি পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আরও তো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে দিলাম। মাঝে সাঝে আমি নাড়াচাড়া দিয়ে দিব। আর আপনাদেরকে আরও আধা ঘন্টা পরে দেখাবো। আধা ঘন্টা পর্যন্ত লাগবে এটা ঝোল টানতে। তো বুড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে। জিরার গুঁড়া দিয়ে দিব,
তো বুড়ি রান্নাটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখলাম কারণ বারবার গরম দিয়ে খাওয়া লাগবে খাবার সময়। তো বুড়িটা এখন নামাই নেব। তো আজকে রান্না করলাম আলু দিয়ে খাসির বুড়ি। তো আজকের এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।